দিনহাটায় ভোট গ্রহণ প্রক্রিয়ায় সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। দিনহাটায় ভোট গ্রহণ প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি বলছেন বৃহস্পতিবার দিনহাটা গার্লস হাই স্কুলে তিনি ভোট দিয়ে অভিযোগ করছেন। কি বলছেন? একাধিক স্থানে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনের তুলনায় বেশি সক্রিয়। এই বিষয়টা নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। কি বলেছেন উদয়ন বাবু, আসুন শোনাই। বিজেপি শাসিত রাজ্যের থেকে যারা এসছেন তারা একটি অতি সক্রিয়তা দেখাবার চেষ্টা করছেন, আদারওয়াইজ এমনি ঠিক আছে। এখন পর্যন্ত কিরকম জায়গায় অতি সক্রিয়তা দেখাচ্ছে? কোনো অভিযোগ বললাম তো, লাইনে সমস্যা তৈরি করছে, 100 মিটার বাইরে থাকার পরেও সেখানে সমস্যা তৈরি করছে, জমা করা যাবে না, এ করা যাবে না, কোথাও তো লেখা নেই সেটা। ক্যাটাগরিতে 232 নম্বর বুথে এক পোলিং এজেন্টের বিরুদ্ধে পোলিং এজেন্ট না মানে অভিযোগ যে 1 নম্বর বাদাম টিপে ভোট দিতে। আমি ওইটা বলেছি, এসডিওকে ইয়ে করলাম, ওরা অ্যাকশন নিচ্ছে এখনই। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কেমন? সন্তুষ্ট বলো, কেন্দ্রীয় বাহিনী তো ওদের যে ভূমিকা এমনি কোথাও কোথাও ঠিক আছে, কোথাও কোথাও অতি সক্রিয়তা দেখাবার চেষ্টা হচ্ছে। আসলে বিভিন্ন রাজ্যের থেকে এসছে যারা এখানে ওদের নিজেদের রাজ্যে বিজেপির দাপাদাপি দেখতে অভ্যস্ত, তারা বিজেপিকে নিষ্প্রভ দেখে একটু ঘাবড়ে গিয়ে এটা ওটা করার চেষ্টা করছে। আপনি কালকে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলেন, মেল করেছিলেন একটা, যে ফোর্স বেআইনিভাবে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা তো করেছি। আমার কাছে অবজারভারও একটা রিপ্লাই পাঠিয়েছেন যে আমরা ব্যাপারটা ইয়ে করছি, ভেরিফাই করে নিয়ে যা ব্যবস্থা নেওয়ার নেব। অর্থাৎ অতি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, সেই অভিযোগ করতে শোনা গেল উদয়ন গুহকে। তার পুত্র সায়ন্তন গুহ কি বলছেন তার বক্তব্যটাও একবার শুনবো। 100 মিটারের বাইরে রয়েছে, এখানে এবার কি কোনো সার্কুলার রয়েছে যে আমাদের ক্যাম্পে এর বেশি লোক থাকা যাবে না? এটা নিয়ে তো কোনো গন্ডগোল নেই। এই যে আইসি কাল থেকে বারবার করে আমাদের সব লোককে হ্যারাস করে যাচ্ছে, এখন এসে বলছে যে 100 মিটারের বাইরেও নাকি থাকা যাবে না। কিন্তু এরকম কি কোনো নিয়ম বা নির্দেশিকা? তাহলে দেখাক না, আমি তো বললাম তুমি দেখাও, আমরা সরে যাব। পরিষ্কার ভাষা, তারপরে চলে গেল। আমি এখান থেকে প্রভাত বাবুর, আমি পৃথ্বীরাজ আসছি, আপনার কাছ থেকে উত্তরগুলো নেব। প্রভাত বাবুর কাছ থেকে একটু জানতে চাই। প্রভাত বাবু, অতি সক্রিয়তার অভিযোগ করছেন উদয়ন গুহ, কিন্তু এবার তো সব জায়গাতে অতিরিক্ত সেন্ট্রাল ফোর্স। আমি বলছি, প্রথম শুভেন্দুবাবু আমি দেখলাম উনি আজকেও হিন্দু হিন্দু করছেন। ভাজপা মাথাতে শুধু হিন্দু হিন্দু, এরা ভোটারকে ভোটার ভাবে না, এরা ভোটারকে হিন্দু হিন্দু ভাবে। তো শুভেন্দুবাবু মোটামুটি এটা বুঝে গেছেন, ওনার জামানত জব্দ হয়ে গেছে। আর আপনার ওই হুমায়ুন কবির কথা বলে দিচ্ছি, হুমায়ুন কবির বাবু ও হেরে গেছেন, ও আজকে উনি বুঝে গেছেন উনিও হেরে গেছেন, ওই জন্য উনি লাফাচ্ছেন। শুনুন, প্রতিবাদ করার সিস্টেম আছে। এই যে উদয়ন গুহ বাবু, উনিও তো প্রতিবাদ করছেন, কিন্তু উনি সুস্থভাবে শান্তিভাবে, তো সিস্টেম এটাই বলে সুস্থভাবে শান্তিভাবে করা। এই হিন্দু হিন্দু, হ্যাঁ, ওই লাফিয়ে চিল্লানো দরকার নেই। সবথেকে বড় কথা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী বলেছে, আমি সুস্থভাবে শান্তিভাবে ইলেকশনটা করব। এটা ওনার দায়িত্ব আছে, উনি করুন না শান্তিভাবে সুস্থভাবে। প্রতিবাদ হোক, কিন্তু প্রতিবাদটা সিস্টেম হোক, শান্তিভাবে হোক। ওই চিল্লিয়ে হিন্দু হিন্দু, হ্যাঁ, মুসলমান মুসলমান এইসব করলে ভোট হয় না। তো শুভেন্দুবাবু এবার বুঝে গেছেন, ওনার জামানত জব্দ হয়ে গেছে, উনি নন্দীগ্রামও হারছেন, ভবানীপুর তো উনি হারবেনই হারবেন, 100% উনি হারবেন। একদম। আমি পৃথ্বীরাজের কাছে যাই। যেটা আপনি যেটা তখন বলা শুরু করেছিলেন, যে বিভিন্ন ইস্যুগুলোকে আপনি ধরেছিলেন, কিন্তু আমার কাছে একটা স্পষ্ট বক্তব্য যেটা রবীনবাবু বললেন বা প্রভাত বাবু বললেন, যে নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে এবং এই অভিযোগটা বারবার করে কিন্তু বিজেপির দিকে যাচ্ছে। আপনি এটা মানবেন? দেখুন, নির্বাচন কমিশনের মুখপাত্র হিসেবে আপনি তো আপনার চ্যানেলে আমায় ডাকেননি, আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের, আপনার রাজনৈতিক দলের দিকে অভিযোগটা যাচ্ছে, আপনার কি বক্তব্য সেইটা? দেখুন, সেইটা জানতে চাই। সংবিধান কেন্দ্রিক যে সমস্ত আচরণ এবং আদর্শ আচরণ বিধি সেটা ইলেকশন কমিশন দ্বারা নিয়ন্ত্রিত এবং সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন। বিজেপি 80 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ইলেকশন কমিশন সংবিধান 1950। তাই বিজেপির সাথে সংবিধানকে আপনি গুলিয়ে দিলে চলবে না। এবার মোদ্দা কথায় আসি। এই যে দিনহাটা ছবিটা আপনি দেখাচ্ছিলেন, এই যে উদয়ন গুহ এখন অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় বাহিনীর, এই উদয়ন গুহ তো 2021 সালে যেই সময় মাথাভাঙা টাউন 1 থেকে তৃণমূল লিড পায়নি, দাঁড়িয়ে এই উদয়ন গুহ বলেছিল যে এইখান থেকে তৃণমূল লিড পায়নি বলে মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে। তাহলে আজকে ওনার এত গায়ে লাগছে কেন? তার মানে কি? তার মানে পরবর্তীকালে উদয়ন গুহ যখন ওই উপনির্বাচনে জয়লাভ করেছিলেন, লুটপাট করে প্রায় 1.5 লক্ষ ভোটে জয়লাভ করেছিলেন, আমরা জানি ওই লুটপাটটা করতে পারছে না বলে কি ওনার গায়ে লাগছে?
আর এই সময় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার তো কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন একটা ভোটকে নিয়ন্ত্রণ করবার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করবার দরকার সেগুলো নির্বাচন কমিশন করতেই পারে, কারণ তারা সাংবিধানিক সংস্থা। একটা অসাংবিধানিক সরকার অসাংবিধানিকভাবে একটা সরকার পরিচালনা করবে আর তারা কি বলবে সেটা ইলেকশন কমিশন কাঁধে নেবে, এটা হতে পারে না। আর একটু আগে তৃণমূল প্রতিনিধি বলছিলেন যে শুভেন্দু অধিকারী নাকি হেরে যাবেন। দেখুন, তৃণমূল এখন কল্পনার জগতে পোলাও রান্না করতে পারে, কিন্তু চৌঠা মে তার বাস্তবায়ন হবে না, এটুকু আপনাদের দায়িত্ব সহকারে বলে রাখতে পারি। দিনহাটায় ভোট গ্রহণ প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি বলছেন বৃহস্পতিবার দিনহাটা গার্লস হাই স্কুলে তিনি ভোট দিয়ে অভিযোগ করছেন। কি বলছেন? একাধিক স্থানে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনের তুলনায় বেশি সক্রিয়। এই বিষয়টা নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। কি বলেছেন উদয়ন বাবু, আসুন শোনাই। বিজেপি শাসিত রাজ্যের থেকে যারা এসছেন তারা একটি অতি সক্রিয়তা দেখাবার চেষ্টা করছেন, আদারওয়াইজ এমনি ঠিক আছে এখন পর্যন্ত। কিরম জায়গায় অতি সক্রিয়তা দেখাচ্ছে, কোনো অভিযোগ পেয়েছেন? বললাম তো, লাইনে সমস্যা তৈরি করছে, 100 মিটার বাইরে থাকার পরেও সেখানে সমস্যা তৈরি করছে, জমা করা যাবে না, এ করা যাবে না, কোথাও তো লেখা নেই সেটা। ক্যাটাগরিতে 232 নম্বর বুথে এক পোলিং এজেন্টের বিরুদ্ধে পোলিং এজেন্ট না মানে বিরুদ্ধে অভিযোগ যে 1 নম্বর বোতাম টিপে ভোট দিতে। আমি ওইটা বলেছি, এসডিওকে ইয়ে করলাম, ওরা অ্যাকশন নিচ্ছে এখনই। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় কেমন সন্তুষ্ট? বলো, কেন্দ্রীয় বাহিনী তো ওদের যে ভূমিকা এমনি কোথাও কোথাও ঠিক আছে, কোথাও কোথাও অতি সক্রিয়তা দেখাবার চেষ্টা হচ্ছে। আসলে বিভিন্ন রাজ্যের থেকে এসছে যারা এখানে ওদের নিজেদের রাজ্যে বিজেপির দাপাদাপি দেখতে অভ্যস্ত, তারা বিজেপিকে নিষ্প্রভ দেখে একটু ঘাবড়ে গিয়ে এটা ওটা করার চেষ্টা করছে। আপনি কালকে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলেন, মেল করেছিলেন একটা, যে ফোর্স বেআইনিভাবে অভিযান চালাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা তো করেছি, আমার কাছে অবজারভারও একটা রিপ্লাই পাঠিয়েছেন যে আমরা ব্যাপারটা ইয়ে করছি, ভেরিফাই করে নিয়ে যা ব্যবস্থা নেওয়ার নেব। অর্থাৎ অতি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী, সেই অভিযোগ করতে শোনা গেল উদয়ন গুহকে। তার পুত্র সায়ন্তন গুহ কি বলছেন তার বক্তব্যটাও একবার শুনবো। 100 মিটারের বাইরে রয়েছে, এখানে এবার কি কোনো সার্কুলার রয়েছে যে আমাদের ক্যাম্পে এর বেশি লোক থাকা যাবে না? এটা নিয়ে তো কোনো গন্ডগোল নেই। এই যে আইসি কাল থেকে বারবার করে আমাদের সব লোককে হ্যারাস করে যাচ্ছে, এখন এসে বলছে যে 100 মিটারের বাইরেও নাকি থাকা যাবে না। কিন্তু এরকম কি কোনো নিয়ম বা নির্দেশিকা? তাহলে দেখাক না, আমি তো বললাম তুমি দেখাও, আমরা সরে যাব। পরিষ্কার ভাষা, তারপরে চলে গেল। আমি এখান থেকে প্রভাত বাবুর, আমি পৃথ্বীরাজ আসছি আপনার কাছ থেকে উত্তরগুলো নেব। প্রভাত বাবুর কাছ থেকে একটু জানতে চাই। প্রভাত বাবু, অতি সক্রিয়তার অভিযোগ করছেন উদয়ন গুহ, কিন্তু এবার তো সব জায়গাতে অতিরিক্ত সেন্ট্রাল ফোর্স। আমি বলছি, প্রথম শুভেন্দুবাবু আমি দেখলাম উনি আজকেও হিন্দু হিন্দু করছেন। ভাজপা মাথাতে শুধু হিন্দু হিন্দু, এরা ভোটারকে ভোটার ভাবে না, এরা ভোটারকে হিন্দু হিন্দু ভাবে। তো শুভেন্দুবাবু মোটামুটি এটা বুঝে গেছেন, ওনার জামানত জব্দ হয়ে গেছে। আর আপনার ওই হুমায়ুন কবির কথা বলে দিচ্ছি, হুমায়ুন কবির বাবু ও হেরে গেছেন, ও আজকে উনি বুঝে গেছেন উনিও হেরে গেছেন, ওই জন্য উনি লাফাচ্ছেন। শুনুন, প্রতিবাদ করার সিস্টেম আছে। এই যে উদয়ন গুহ বাবু, উনিও তো প্রতিবাদ করছেন, কিন্তু উনি সুস্থভাবে শান্তিভাবে